সালামু আলাইকুম বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। বলছিলাম অবুঝবো সিরিজের 4 নম্বর পর্ব নিয়ে। আসলে আমরা সবাই জানি যে ইগল টিমের রিয়েল ইউটিউব চ্যানেলে 4 নম্বর পর্ব রিলিজ হতে যাচ্ছে। আসলে 4 নম্বর পর্ব নিয়ে একটা নিউজ ওরা প্লে করেছে তাদের চ্যানেলে। আসলে আমরা সবাই অপেক্ষায় আছি অবুঝবো সিরিজের 4 নম্বর পর্ব নিয়ে। আসলে 4 নম্বর পর্বটা কবে এবং কখন আসতে চলেছে আমরা সম্পূর্ণ বিষয়টা এই ভিডিওতে তুলে ধরবো। যারা এখনো ভিডিওটাকে প্লে করে সম্পূর্ণটা দেখতেছেন, আসলে আমি মনে করি যে অবশ্যই রিয়েল চ্যানেলের নিউজটা পাওয়ার জন্য এবং অবুঝবো সিরিজের 4 নম্বর পর্বটা কবে আসতে চলেছে সেই সম্পূর্ণ বিষয় যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনারা ভিডিও আর চার্জ করে দেখা লাগবে না। আমরা চ্যানেলের ভিডিও দিলেই আপনাদের সামনে চলে আসবে, ক্লিক করেই ভিডিওটাকে দেখতে পারবেন এবং উপভোগ করতে পারবেন। আর যারা আমাদের চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করে রেখেছেন, ভিডিও দেখে উপভোগ করতেছেন, অবশ্যই এই ভিডিওটা আপনাদের থেকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তো আগামীকাল বিকাল 3টা 30 মিনিটেই ইগল টিমের রিয়েল ইউটিউব চ্যানেলেই লঞ্চ হতে যাচ্ছে অবুঝবো সিরিজের 4 নম্বর পর্ব। প্রথম 2টা এপিসোড দেখার পর থেকে আমার ভিতরে অনেক কৌতূহল জমেছিল। আসলে গল্পটা কোন দিকে যাচ্ছে, চলচ্চিত্রগুলোর সম্পর্ক কোথায় গিয়ে দাঁড়াবে। তো আজকের 3য় পর্ব দেখে মনে হলো হ্যাঁ, গল্পটা আস্তে আস্তে আমাদের আসল জায়গায় নিয়ে যাচ্ছে। অবুঝবো 2 নম্বর এপিসোডটা শুরু হয় খুব আস্তে আস্তে সাধারণভাবে, কিন্তু এর ভিতরে একটা টান টান উত্তেজনা ছিল। মানে আমি দেখছিলাম কিন্তু মনে হচ্ছিল না, কিছু একটা হতে যাচ্ছে সামনে। যদি কোনো দৃশ্য মনে থাকে আপনাদের সামনে ওই দৃশ্যগুলো উল্লেখ করার চেষ্টা করব। এই দৃশ্যটা দেখে আমি ভীষণ অবাক হয়ে গেছি, কারণ চলচ্চিত্রগুলোর আবেগ, তাদের চোখের এক্সপ্লেনেশন একদম ন্যাচারাল হয়ে গেছিল। এখানে বিশেষ করে বউ চরিত্রটার আচরণ দেখে আমার মনে হয়েছে শেষে এখনো পুরো পরিস্থিতিটাকে বুঝে উঠতে পারেনি সে। তার এই অবুঝ আচরণ আসলেই নাটকের নামটাকে সত্যি করেছে। আর শুরুর দিকে যেভাবে ডায়লগগুলো সাজানো হয়েছিল তাতে গল্পটা কোথায় যাচ্ছে সেটা নিয়ে দর্শকদের মাথায় অনেক প্রশ্ন তৈরি হয়। আমার হয়েছিল। এপিসোডের মাঝামাঝি আসার পর আসল মজা শুরু হয়। চলচ্চিত্রগুলোর কথা কাটাকাটি আর ছোট ছোট ঘটনা দেখে আমি একবার হাসতেছিলাম, আবার সিরিয়াস হয়ে যাচ্ছিলাম। একটা জিনিস আমি খুব ভালো করে ফিল করেছি, প্রতিটা চরিত্রদের ভিতরে লুকানো আবেগের বাইরে তারা যেটা দেখাচ্ছে, ভিতরে হয়তো তার বিপরীত কিছু লুকানো আছে। মাঝের অংশে একটা ডায়লগ ছিল যেটা আমাকে সত্যি নাড়া দিয়েছে। এখানে এপিসোডটির কোনো মনে থাকার মতো একটা ডায়লগ উল্লেখ করতে পারো। এটা শুনে আমার মনে হলো আসলেই কত সুন্দর আমাদের জীবনের বাস্তবের ঘটনাগুলোর সাথে নাটকটা মিলে যাচ্ছে। আবার একটা দুটো শব্দ শুনে আমার আবার হাসিও পাচ্ছিল, কারণ বউয়ের এক্সপ্লেনেশন গুলো এতটা সাদাসিধে ছিল যে এই পরিস্থিতির সে কিছুই বুঝতে পারছে না। আর ঠিক এই জায়গাটা থেকেই নাটকের নামের সাথে গল্পটা মিলে যায়। অবুঝবো 2 তো ইতিমধ্যে রিলিজ হয়ে গেছে ইগল টিমের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, আর দর্শকেরা কিন্তু দারুণভাবে উপভোগ করছেন এই নাটকটাকে। তো অবুঝবো 2 এ কিন্তু অবুঝবো 3 আসবে বলে জানিয়ে দেওয়া হয়েছে, কিন্তু প্রশ্ন হলো অবুঝবো 3 কবে আসতে চলেছে এবং অবুঝবো 3 তে কি রকমের মুহূর্ত এবং টুইস্ট আসতে চলেছে সেটাই জানবো আমরা এই ভিডিওটাতে। দাঁড়ান দাঁড়ান, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব তো লাগেই। তো চলুন বেশি না কথা বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে একটু কথা বলি অবুঝবো 2 নিয়ে। তো এই পর্বে আমরা দেখতে পাই যে সুজন আর সরলার ভুল বোঝাবুঝি আর পারিবারিক আবেগ ভেজার গল্প। তো অনেকেই প্রশ্ন করেছেন যে সুজন কি সরলাকে ফিরিয়ে দেবে, আর এই কনফিউশন পুরো নাটকটাকেই করেছে আরো ইন্টারেস্টিং। দর্শকের রেসপন্সও অসাধারণ, সবাই বলছেন গল্পটা একদম বাস্তব জীবনের সাথে মিলে যায়, আর অভিনয় শিল্পীদের পারফরমেন্স সত্যি প্রশংসনীয়। যেহেতু দ্বিতীয় পর্বে গল্পটা এখন এক জায়গায় শেষ হয়ে গেছে, যেখানে দর্শকেরা অ্যাক্টিভিটেড হয়ে আছে, তাই পরের পর্বের কিছু বড় ধরনের টুইস্ট আসতে চলেছে। আমরা ধরে নিতে পারি অবুঝবো 3 এ দেখানো হবে সুজন ও সরলার সম্পর্ক কোন দিকে যাবে। তো এপিসোড 2 এ দেখা যাচ্ছে যে সুজন আরেকটা বিয়ে করে ফেলেছে, মানে সরলার সম্পর্ক এখন শেষ, মানে সরলা কি অলরেডি
তালাক দিয়ে ফেলেছে, মানে সতীনের পর্ব আর কি। তো এখানে দেখতে পাই যে আমরা সুজনের বউকে নিয়ে সরলার কাছে এসে বলে যে আমি আরেকটা বিয়ে করে ফেলেছি, আর তোমাকে আমার দরকার নেই। মানে তো বুঝতেই পারছেন নাটকের এই এন্টারটেনমেন্টটা পুরোই বেড়ে গেছে, তার জন্য দর্শকেরা অনেক পছন্দ করতেছে। তো আমরা বলতে চাচ্ছি যে সামনে আগিয়ে। তো এখানে দেখতে পাইতেছি যে সরলা অনেক শান্ত মনে এক জায়গায় গান গাইতেছে, মানে ওর মনের ভিতরে এমন কোনো ফিলিংসই জাগতেছে না যে সরলার যে ডিভোর্স হতে যাচ্ছে সামনে বা সতীনের সংসার করতে হবে এরকম একটা কিছু। সরলার একটা কারণেই অনেকজনেই কমেন্ট করতেছেন যে সরলার অতিরিক্ত হাসির কারণে ওভার অ্যাক্টিং হয়ে যাচ্ছে, নাটকটা আরো ইন্টারেস্টিং এর থেকে মানে কমে যাচ্ছে, মানে নাটকটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে ওর হাসির কারণে। আসলে প্রথম চরিত্রদের আসলে কিছু ভুল ভুল থাকে, তার জন্য এই ভুলটা একটু বেশি, কারণ ওভার অ্যাক্টিং হয়ে যাচ্ছে যে সরলার যে হাসিটা। আসলে এটা মেনে নেওয়ার মতোই, কারণ এটাই বাংলাদেশের মানুষ অনেকেই পছন্দ করে। তো এই কথা বাদ দিয়ে সামনে আগাই। তো সামনে আগিয়ে দেখতে পাই যে সরলা অবুঝ বউ 2 তো ইতিমধ্যে রিলিজ হয়ে গেছে ইগল টিমের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে, আর দর্শকেরা কিন্তু দারুণভাবে উপভোগ করছেন এই নাটকটাকে। তো অবুঝ বউ 2 এ কিন্তু অবুঝ বউ 3 আসবে বলে জানিয়ে দেওয়া হয়েছে, কিন্তু প্রশ্ন হলো অবুঝ বউ 3 কবে আসতে চলেছে এবং অবুঝ বউ 3 তে কি রকমের মুহূর্ত এবং টুইস্ট আসতে চলেছে সেটাই জানবো আমরা এই ভিডিওটাতে। দাঁড়ান, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব তো লাগেই। তো চলুন বেশি না কথা বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে একটু কথা বলি অবুঝ বউ 2 নিয়ে। তো এই পর্বে আমরা দেখতে পাই যে সুজন আর সরলার ভুল বোঝাবুঝি আর পারিবারিক আবেগ ভেজার গল্প। তো অনেকেই প্রশ্ন করেছেন যে সুজন কি সরলাকে ফিরিয়ে দেবে, আর এই কনফিউশন পুরো নাটকটাকেই করেছে আরো ইন্টারেস্টিং। দর্শকের রেসপন্সও অসাধারণ, সবাই বলছেন গল্পটা একদম বাস্তব জীবনের সাথে মিলে যায়, আর অভিনয় শিল্পীদের পারফরমেন্স সত্যি প্রশংসনীয়। যেহেতু দ্বিতীয় পর্বে গল্পটা এখন এক জায়গায় শেষ হয়ে গেছে যেখানে দর্শকেরা অ্যাক্টিভেটেড হয়ে আছে, তাই পরের পর্বের কিছু বড় ধরনের টুইস্ট আসতে চলেছে। আমরা ধরে নিতে পারি অবুঝ বউ 3 এ দেখানো হবে সুজন ও সরলার সম্পর্ক কোন দিকে যাবে। তো এপিসোড 2 এ দেখা যাচ্ছে যে সুজন আরেকটা বিয়ে করে ফেলেছে, মানে সরলার সম্পর্ক এখন শেষ, মানে সরলা কি অলরেডি তালাক দিয়ে ফেলেছে, মানে সতীনের পর্ব আর কি। তো এখানে দেখতে পাই যে আমরা সুজনের বউকে নিয়ে সরলার কাছে এসে বলে যে আমি আরেকটা বিয়ে করে ফেলেছি, আর তোমাকে আমার দরকার নেই। মানে তো বুঝতেই পারছেন নাটকের এই এন্টারটেনমেন্টটা পুরোই বেড়ে গেছে, তার জন্য দর্শকেরা অনেক পছন্দ করতেছে। তো আমরা বলতে চাচ্ছি যে সামনে আগিয়ে। তো এখানে দেখতে পাইতেছি যে সরলা অনেক শান্ত মনে এক জায়গায় গান গাইতেছে, মানে ওর মনের ভিতরে এমন কোনো ফিলিংসই জাগতেছে না যে সরলার যে ডিভোর্স হতে যাচ্ছে সামনে বা সতীনের সংসার করতে হবে এরকম একটা কিছু। সরলার একটা কারণেই অনেকজনেই কমেন্ট করতেছেন যে সরলার অতিরিক্ত হাসির কারণে ওভার অ্যাক্টিং হয়ে যাচ্ছে, নাটকটা আরো ইন্টারেস্টিং এর থেকে মানে কমে যাচ্ছে, মানে নাটকটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে ওর হাসির কারণে। আসলে প্রথম চরিত্রদের আসলে কিছু ভুল ভুল থাকে, তার জন্য এই ভুলটা একটু বেশি, কারণ ওভার অ্যাক্টিং হয়ে যাচ্ছে যে সরলার যে হাসিটা। আসলে এটা মেনে নেওয়ার মতোই, কারণ এটাই বাংলাদেশের মানুষ অনেকেই পছন্দ করে। তো এই কথা বাদ দিয়ে সামনে আগাই। তো সামনে আগিয়ে দেখতে পাই যে সরলা আজকের ভিডিওতে আমরা বলবো আগের এপিসোডে কি ঘটেছে, তৃতীয় আর চতুর্থ পর্বে কি ঘটতে পারে, আর দর্শকেরা কেন এত আকর্ষণীয় হচ্ছে এই নাটকটাকে নিয়ে। তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও এক্সপ্লেনেশন। প্রথম এপিসোডটা ছিল একদম হালকা মেজাজের। সরলা চরিত্রটাকে আমরা সবাই চিনলাম
হাসি ঠাট্টার মধ্যে দিয়ে। বাসুর ঘরে সুজন বারবার বলছিল সরলার দাঁত নেই, চোখ টেরা, অথচ সবই ছিল মজা আর ভুল বুঝাবুঝি। আরেকটা দৃশ্য ছিল সরলা খেতে গিয়ে হঠাৎ আটকে যায়, তারপরও সবাই হাসাহাসি করে। এইসব মজার ঘটনায় নাটকটা অনেক হালকা আর মিষ্টি হয়ে উঠেছিল। দর্শকেরা হাসতেও পেরেছে, আবার ভেবেছেও। সংসারে ছোট্টখাটো ভুল বুঝাবুঝি অনেক সময় কেমন বড় হয়ে যায়। দ্বিতীয় এপিসোড ছিল একেবারে অন্যরকম। এখানে আমরা দেখেছি সরলার বাবার মৃত্যু। বাবাকে হারিয়ে সরলা অনেক কষ্ট পেয়েছে। সে তার বাবাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে সংসার সামলাবে এবং সবাইকে মানিয়ে নেবে সে। কিন্তু সরলার জীবনের বড় ধাক্কা তখনই আসে যখন সরলা ফিরে আসে তার শ্বশুর বাড়িতে। যখন জানতে পারে সে সুজন আবার নতুন বিয়ে করে ফেলেছে, এই দৃশ্য দেখে তো দর্শকেরা সত্যি চোখে পানি এনে ফেলেছিল। একদিকে সরলার দুঃখ, আরেকদিকে নতুন বউয়ের আগমন, সব মিলিয়ে গল্পটা অনেক সিরিয়াস হয়ে গেল। দর্শকেরা আরো আকর্ষণীয় হয়ে গেল এই নাটকটা দেখার জন্য। প্রথম দুইটা এপিসোড দেখে দর্শকেরা প্রতি চিন্তা ছিল ভিন্ন রকম। কেউ বলেছিল নাটকটা তাদের বাস্তব জীবনের গল্প মনে হয়েছে, আবার কেউ বলেছে সরলার কষ্ট দেখে তারা নিজেদের বোন বা মেয়ের কথা ভেবেছে। আর অনেক অপেক্ষায় আছে দর্শকেরা সামনে কি হবে সেটা জানার জন্য। এবার আসি তৃতীয় এপিসোডে। আমাদের কাছে পাওয়া তথ্য অনুযায়ী তৃতীয় এপিসোড মুক্তি পাবে এই মাসের 21 তারিখে। আজকের ভিডিওতে আমরা বলবো আগের এপিসোডে কি ঘটেছে, তৃতীয় আর চতুর্থ পর্বে কি ঘটতে পারে, আর দর্শকেরা কেন এত আকর্ষণীয় হচ্ছে এই নাটকটাকে নিয়ে। তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও এক্সপ্লেনেশন। প্রথম এপিসোডটা ছিল একদম হালকা মেজাজের। সরলা চরিত্রটাকে আমরা সবাই চিনলাম হাসি ঠাট্টার মধ্যে দিয়ে। বাসুর ঘরে সুজন বারবার বলছিল সরলার দাঁত নেই, চোখ টেরা, অথচ সবই ছিল মজা আর ভুল বুঝাবুঝি। আরেকটা দৃশ্য ছিল সরলা খেতে গিয়ে হঠাৎ আটকে যায়, তারপরও সবাই হাসাহাসি করে। এইসব মজার ঘটনায় নাটকটা অনেক হালকা আর মিষ্টি হয়ে উঠেছিল। দর্শকেরা হাসতেও পেরেছে, আবার ভেবেছেও। সংসারে ছোট্টখাটো ভুল বুঝাবুঝি অনেক সময় কেমন বড় হয়ে যায়। দ্বিতীয় এপিসোড ছিল একেবারে অন্যরকম। এখানে আমরা দেখেছি সরলার বাবার মৃত্যু। বাবাকে হারিয়ে সরলা অনেক কষ্ট পেয়েছে। সে তার বাবাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে সংসার সামলাবে এবং সবাইকে মানিয়ে নেবে সে। কিন্তু সরলার জীবনের বড় ধাক্কা তখনই আসে যখন সরলা ফিরে আসে তার শ্বশুর বাড়িতে। যখন জানতে পারে সে সুজন আবার নতুন বিয়ে করে ফেলেছে, এই দৃশ্য দেখে তো দর্শকেরা সত্যি চোখে পানি এনে ফেলেছিল। একদিকে সরলার দুঃখ, আরেকদিকে নতুন বউয়ের আগমন, সব মিলিয়ে গল্পটা অনেক সিরিয়াস হয়ে গেল। দর্শকেরা আরো আকর্ষণীয় হয়ে গেল এই নাটকটা দেখার জন্য। প্রথম দুইটা এপিসোড দেখে দর্শকেরা প্রতি চিন্তা ছিল ভিন্ন রকম। কেউ বলেছিল নাটকটা তাদের বাস্তব জীবনের গল্প মনে হয়েছে, আবার কেউ বলেছে সরলার কষ্ট দেখে তারা নিজেদের বোন বা মেয়ের কথা ভেবেছে। আর অনেক অপেক্ষায় আছে দর্শকেরা সামনে কি হবে সেটা জানার জন্য। এবার আসি তৃতীয় এপিসোডে। আমাদের কাছে পাওয়া তথ্য অনুযায়ী তৃতীয় এপিসোড মুক্তি পাবে এই মাসের 21 তারিখে। আজকের ভিডিওতে আমরা বলবো আগের এপিসোডে কি ঘটেছে, তৃতীয় আর চতুর্থ পর্বে কি ঘটতে পারে, আর দর্শকেরা কেন এত আকর্ষণীয় হচ্ছে এই নাটকটাকে নিয়ে। তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও এক্সপ্লেনেশন। প্রথম এপিসোডটা ছিল একদম হালকা মেজাজের। সরলা চরিত্রটাকে আমরা সবাই চিনলাম হাসি ঠাট্টার মধ্যে দিয়ে। বাসুর ঘরে সুজন বারবার বলছিল সরলার দাঁত নেই, চোখ টেরা, অথচ সবই ছিল মজা আর ভুল বুঝাবুঝি। আরেকটা দৃশ্য ছিল সরলা খেতে গিয়ে হঠাৎ আটকে যায়, তারপরও সবাই হাসাহাসি করে। এইসব মজার ঘটনায় নাটকটা অনেক হালকা আর মিষ্টি হয়ে উঠেছিল। দর্শকেরা হাসতেও পেরেছে, আবার ভেবেছেও। সংসারে ছোট্টখাটো ভুল বুঝাবুঝি অনেক সময় কেমন বড় হয়ে যায়। দ্বিতীয় এপিসোড ছিল একেবারে অন্যরকম। এখানে আমরা দেখেছি সরলার বাবার মৃত্যু। বাবাকে হারিয়ে সরলা অনেক কষ্ট পেয়েছে। সে তার বাবাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে সংসার সামলাবে এবং সবাইকে মানিয়ে নেবে সে। কিন্তু সরলার জীবনের বড় ধাক্কা তখনই আসে যখন সরলা ফিরে আসে তার শ্বশুর বাড়িতে। যখন জানতে পারে সে সুজন আবার নতুন বিয়ে করে ফেলেছে, এই দৃশ্য দেখে তো দর্শকেরা সত্যি চোখে পানি এনে ফেলেছিল। একদিকে সরলার দুঃখ, আরেকদিকে নতুন বউয়ের আগমন, সব মিলিয়ে গল্পটা অনেক সিরিয়াস হয়ে গেল। দর্শকেরা আরো আকর্ষণীয় হয়ে গেল এই নাটকটা দেখার জন্য।
প্রথম দুইটা এপিসোড দেখে দর্শকেরা প্রতি চিন্তা ছিল ভিন্ন রকম। কেউ বলেছিল নাটকটা তাদের বাস্তব জীবনের গল্প মনে হয়েছে, আবার কেউ বলেছে সরলার কষ্ট দেখে তারা নিজেদের বোন বা মেয়ের কথা ভেবেছে। আর অনেক অপেক্ষায় আছে দর্শকেরা সামনে কি হবে সেটা জানার জন্য। এবার আসি তৃতীয় এপিসোডে। আমাদের কাছে পাওয়া তথ্য অনুযায়ী তৃতীয় এপিসোড মুক্তি পাবে এই মাসের 21 তারিখে। আজকের ভিডিওতে আমরা বলবো আগের এপিসোডে কি ঘটেছে, তৃতীয় আর চতুর্থ পর্বে কি ঘটতে পারে, আর দর্শকেরা কেন এত আকর্ষণীয় হচ্ছে এই নাটকটাকে নিয়ে। তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও এক্সপ্লেনেশন। প্রথম এপিসোডটা ছিল একদম হালকা মেজাজের। সরলা চরিত্রটাকে আমরা সবাই চিনলাম হাসি ঠাট্টার মধ্যে দিয়ে। বাসুর ঘরে সুজন বারবার বলছিল সরলার দাঁত নেই, চোখ টেরা, অথচ সবই ছিল মজা আর ভুল বুঝাবুঝি। আরেকটা দৃশ্য ছিল সরলা খেতে গিয়ে হঠাৎ আটকে যায়, তারপরও সবাই হাসাহাসি করে। এইসব মজার ঘটনায় নাটকটা অনেক হালকা আর মিষ্টি হয়ে উঠেছিল। দর্শকেরা হাসতেও পেরেছে, আবার ভেবেছেও সংসারে ছোট্টখাটো ভুল বুঝাবুঝি অনেক সময় কেমন বড় হয়ে যায়। দ্বিতীয় এপিসোড ছিল একেবারে অন্যরকম। এখানে আমরা দেখেছি সরলার বাবার মৃত্যু। বাবাকে হারিয়ে সরলা অনেক কষ্ট পেয়েছে। সে তার বাবাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে সংসার সামলাবে এবং সবাইকে মানিয়ে নেবে সে। কিন্তু সরলার জীবনের বড় ধাক্কা তখনই আসে যখন সরলা ফিরে আসে তার শ্বশুর বাড়িতে। যখন জানতে পারে সে সুজন আবার নতুন বিয়ে করে ফেলেছে, এই দৃশ্য দেখে তো দর্শকেরা সত্যি চোখে পানি এনে ফেলেছিল। একদিকে সরলার দুঃখ, আরেকদিকে নতুন বউয়ের আগমন, সব মিলিয়ে গল্পটা অনেক সিরিয়াস হয়ে গেল। দর্শকেরা আরো আকর্ষণীয় হয়ে গেল এই নাটকটা দেখার জন্য। প্রথম দুইটা এপিসোড দেখে দর্শকেরা প্রতি চিন্তা ছিল ভিন্ন রকম। কেউ বলেছিল নাটকটা তাদের বাস্তব জীবনের গল্প মনে হয়েছে, আবার কেউ বলেছে সরলার কষ্ট দেখে তারা নিজেদের বোন বা মেয়ের কথা ভেবেছে। আর অনেক অপেক্ষায় আছে দর্শকেরা সামনে কি হবে সেটা জানার জন্য। এবার আসি তৃতীয় এপিসোডে। আমাদের কাছে পাওয়া তথ্য অনুযায়ী তৃতীয় এপিসোড মুক্তি পাবে এই মাসের 21 তারিখে। আজকের ভিডিওতে আমরা বলবো আগের এপিসোডে কি ঘটেছে, তৃতীয় আর চতুর্থ পর্বে কি ঘটতে পারে, আর দর্শকেরা কেন এত আকর্ষণীয় হচ্ছে এই নাটকটাকে নিয়ে। তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও এক্সপ্লেনেশন। প্রথম এপিসোডটা ছিল একদম হালকা মেজাজের। সরলা চরিত্রটাকে আমরা সবাই চিনলাম হাসি ঠাট্টার মধ্যে দিয়ে। বাসুর ঘরে সুজন বারবার বলছিল সরলার দাঁত নেই, চোখ টেরা, অথচ সবই ছিল মজা আর ভুল বুঝাবুঝি। আরেকটা দৃশ্য ছিল সরলা খেতে গিয়ে হঠাৎ আটকে যায়, তারপরও সবাই হাসাহাসি করে। এইসব মজার ঘটনায় নাটকটা অনেক হালকা আর মিষ্টি হয়ে উঠেছিল। দর্শকেরা হাসতেও পেরেছে, আবার ভেবেছেও সংসারে ছোট্টখাটো ভুল বুঝাবুঝি অনেক সময় কেমন বড় হয়ে যায়। দ্বিতীয় এপিসোড ছিল একেবারে অন্যরকম। এখানে আমরা দেখেছি সরলার বাবার মৃত্যু। বাবাকে হারিয়ে সরলা অনেক কষ্ট পেয়েছে। সে তার বাবাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে সংসার সামলাবে এবং সবাইকে মানিয়ে নেবে সে। কিন্তু সরলার জীবনের বড় ধাক্কা তখনই আসে যখন সরলা ফিরে আসে তার শ্বশুর বাড়িতে। যখন জানতে পারে সে সুজন আবার নতুন বিয়ে করে ফেলেছে, এই দৃশ্য দেখে তো দর্শকেরা সত্যি চোখে পানি এনে ফেলেছিল। একদিকে সরলার দুঃখ, আরেকদিকে নতুন বউয়ের আগমন, সব মিলিয়ে গল্পটা অনেক সিরিয়াস হয়ে গেল। দর্শকেরা আরো আকর্ষণীয় হয়ে গেল এই নাটকটা দেখার জন্য। প্রথম দুইটা এপিসোড দেখে দর্শকেরা প্রতি চিন্তা ছিল ভিন্ন রকম। কেউ বলেছিল নাটকটা তাদের বাস্তব জীবনের গল্প মনে হয়েছে, আবার কেউ বলেছে সরলার কষ্ট দেখে তারা নিজেদের বোন বা মেয়ের কথা ভেবেছে। আর অনেক অপেক্ষায় আছে দর্শকেরা সামনে কি হবে সেটা জানার জন্য। এবার আসি তৃতীয় এপিসোডে। আমাদের কাছে পাওয়া তথ্য অনুযায়ী তৃতীয় এপিসোড মুক্তি পাবে এই মাসের 21 তারিখে। আজকের ভিডিওতে আমরা বলবো আগের এপিসোডে কি ঘটেছে, তৃতীয় আর চতুর্থ পর্বে কি ঘটতে পারে, আর দর্শকেরা কেন এত আকর্ষণীয় হচ্ছে এই নাটকটাকে নিয়ে। তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও এক্সপ্লেনেশন। প্রথম এপিসোডটা ছিল একদম হালকা মেজাজের। সরলা চরিত্রটাকে আমরা সবাই চিনলাম যে এই নাটকটাকে নিয়ে। তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও এক্সপ্লেনেশন। প্রথম এপিসোডটা ছিল একদম হালকা মেজাজের। সরলা চরিত্রটাকে আমরা সবাই চিনলাম যে এই নাটকটাকে নিয়ে। তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও এক্সপ্লেনেশন। প্রথম এপিসোডটা ছিল। তো
গাইস, আপনারা যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা প্রতিনিয়ত নতুন নতুন নাটক, মুভি, এই রিলেটেড কন্টেন্ট আমরা এই চ্যানেলে পাবলিশ করে থাকি। তো আপনারা যদি সবার আগে ভিডিও পেতে চান বা নতুন নাটক আপডেট জানতে চান, তাহলে সেক্ষেত্রে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আপনারা ইজিলি ভাবে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন এবং নতুন নতুন নাটকগুলো আপনারা সুন্দরভাবে উপলব্ধি করতে পারবেন। তো আশা করি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।